সো ওয়েলকাম টু ইনসাইড ইনসিভিয়েশন একাডেমি। এই ভিডিওতে বেসিক্যালি আমরা গ্রুপ বাই ক্লজ, ইউনিয়ন, ইন্টারসেকশন, দেন মাইনাস, দেন বিভিন্ন কনস্ট্যান্ট কিভাবে ইউজ করতে হয় এগুলোকে আমরা বেসিক্যালি শিখবো। মেন যেটা আমরা ইউজ করবো গ্রুপ বাই ক্লজ, ঠিক আছে? তো গ্রুপ বাই ক্লজ প্রচন্ড ইম্পর্টেন্ট একটা পার্ট এসকিউএল এ, ঠিক আছে? তো প্রথমে আমাকে জানতে হবে যে গ্রুপ বাই ক্লজটা ইউজ করি কোথায়, কখন। তো আমাকে জানতে হবে যে গ্রুপ বাই ক্লজ কি সিচুয়েশনে আমি ইউজ করবো। যদি আমাকে আমার একটা কোয়ারি দিল যে সাপোজ display the name of the employer but display the number of employee in each department, বা display the total number of student in every class, মানে ইচ এভরি এই টার্মগুলো যখনই আসবে মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের এক্সপেক্ট আমাকে কি করতে হবে, ফিল্টার করতে হবে। ঠিক আছে, এই ডিপার্টমেন্টে কজন আছে, তারপরে নেক্সট ডিপার্টমেন্ট কজন আছে, তারপর তারপরের ডিপার্টমেন্ট কজন আছে, এরকম ভাবে মানে কি আমাকে একটা পার্টিকুলার ফিল্ডের এক্সপেক্টে ফিল্টার করতে হবে। তাহলে যখন এই টার্মটা আসবে ইচ এভরি, ঠিক আছে, অল, ঠিক আছে, এই অল ডিপার্টমেন্ট, এভরি ডিপার্টমেন্ট, ইচ ক্লাস, এভরি টিম, ইচ 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 ক্লাস, এরকম ভাবে যখনই এই টার্ম গুলো আসবে, ঠিক আছে, ইচ বা এভরি এই টার্মটা যখনই আসবে তখনই আমরা বেসিক্যালি গ্রুপ বাই ক্লাস ইউজ করবো। যেমন আমাকে এখানে ওয়ার্ক টেবিলটা দেওয়া আছে, তাহলে আমাকে ওয়ার্ক টেবিলে যদি আমাকে এখানে বলে এই যে ফাইন দ্য ডিপার্টমেন্ট আইডি, ফাইন দ্য নাম্বার অফ এমপ্লয় ইন ইচ ডিপার্টমেন্ট আইডি, ঠিক আছে, মানে আমার এখানে ডিআইডি দেওয়া আছে। মানে আমাকে যদি আরো ভালো করে বলছি ফাইন দ্য নাম্বার অফ এমপ্লয় ইন ইচ ডিপার্টমেন্ট, তো আমাকে বলছে কতজন করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাজ করে। তাহলে আমি দেখছি, তাহলে লিখি সিলেক্ট, কি করব, ডিআইডি, তারপরে কি করব, কাউন্ট করব। তাহলে কি কাউন্ট, কাকে কাউন্ট করব, এমপ্লয় আইডি কাউন্ট করব, ফ্রম কোন টেবিল, ওয়ার্ক, ঠিক আছে। এবার গ্রুপ বাই কোন টেবিলের রেসপেক্টে গ্রুপ, মানে ফিল্টারটা কোন ফিল্টার রেসপেক্টে করব, ডিপার্টমেন্ট আইডি, কারণ আমি কি এই ডিপার্টমেন্টে কজন আছে, এই ডিপার্টমেন্টে কজন আছে, মানে আমি সাবজেক্ট করছি কাকে, ডিপার্টমেন্টকে। গ্রুপ বাই সেই ফিল্টার এক্সপেক্টই করবো। গ্রুপ বাই করে কার এক্সপেক্ট করবো, ডিপার্টমেন্ট আইডি এক্সপেক্ট, কারণ আমি ডিপার্টমেন্ট আইডিকে অ্যাজ এ সাবজেক্ট ধরে কাউন্ট করছি কতজন এমপ্লয় আছে। গ্রুপ বাই ডিআইডি দিয়ে এন্টার মারলাম, দিয়ে দিলে কি প্রত্যেক ডিপার্টমেন্টে কজন করে আছে আমাকে দেখিয়ে দিল, ঠিক আছে। এবার যদি ডিআইডিটা না দিতাম তাহলে কি হতো, এবার একটা মাথায় রাখতে হবে একটা জিনিস, আমরা কিন্তু এই জিনিসটা চলছে, ঠিক আছে। এবার একটা জিনিস তাহলে কি হলো, এখানে সব কাউন্ট আইডি গুলো দিয়ে কিন্তু কোনটা কোন ডিপার্টমেন্টের আমি বুঝতে পারছি না, তাই জন্য আমি উপরে কি করেছিলাম যে আমি কাউন্টের সাথে সাথে তার ডিপার্টমেন্ট আইডিটাও দেখিয়ে দিচ্ছিলাম যে কোন ডিপার্টমেন্টে কজন সেটা দেখাচ্ছে। এবার একটা জিনিস গ্রুপ বাই ক্লজ করলে এবার একটা রুল আছে, সেটা মাথায় রাখতে হবে যে গ্রুপ বাই যখনই ইউজ করব, গ্রুপ বাই এর পর যে ফিল্ডটা লিখবো, ঠিক আছে, যে ফিল্ডটার এক্সপেক্টে গ্রুপ বাইটাকে ইউজ করব, সেই ফিল্ডটা যেন সিলেক্টের পর থাকে, ঠিক আছে। এক্সেপশন একটাই, অ্যাগ্রিগেট ফাংশন, যেমন এখানে এখানে কিন্তু এই ডিআইডিটা কিন্তু এখানে নেই, স্টিল এটা কিন্তু চলেছে, আমার আউটপুট, আমার কিন্তু কোয়ারির আউটপুট দেখাচ্ছে, কারণ আমি বললাম এটা এক্সেপশন একমাত্র অ্যাগ্রিগেট ফাংশন, ঠিক আছে। আমি যদি এই কোয়ারিটাই আমি সিম্পল, এবার এখানে এই কাউন্ট ইআইডির জায়গায় যদি আমি এখানে সিম্পল ইআইডি দিতাম, তাহলে কি হতো, নট এ গ্রুপ বাই এক্সপ্রেশন, কারণ আমি গ্রুপ বাই এর পর যে ফিল্ডটা দেবো সেই ফিল্ডটা যেন সিলেক্টের পর ম্যান্ডেটারি থাকে। এক্সেপশন শুধু একটাই, অ্যাগ্রিগেট ফাংশন, যদি অ্যাগ্রিগেট ফাংশন থাকে তাহলে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। সিলেক্টের পর আমাকে ওই জন্য এইখান থেকে এমন এরর দিয়েছে, কারণ সিলেক্টের পর ইআইডি দিয়েছে আর গ্রুপ বাই এর পর কি ছিল, ডিআইডি, তাই জন্য কিন্তু আমার এখানে এরর খেয়ে গেছে, ঠিক আছে। আমি যদি এবার দেখি, এখানে যদি আমি দেখি যে এখানে যদি আমি ডিআইডি দিলাম, কমা দিয়ে ইআইডি দিলাম, এন্টার বললাম, দেবে না এখানে, কারণ আমাকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, যে কি কি আমাকে এখানে মেনশন করতে। তাহলে যদি আমি এখানে ডিআইডি এডি দিই, তাহলে গ্রুপ বাই এর পর আমাকে এখানে ইআইডিটা দিতে হবে। তাহলে আমি এখানে বেসিক্যালি সেভাবে আমি এখানে দেখাতে পারবো, ঠিক আছে। মাথায় রাখতে হবে গ্রুপ বাই এর পর যে ফিল্ডগুলো আমি এখানে মেনশন করব, গ্রুপ বাই ক্লজের পর যে ফিল্ডগুলো এখানে মেনশন করব, সেগুলো যেন সিলেক্টের পর আমার থাকে, ঠিক আছে। এবার সেই জন্য আমি যখন এখানে এটা ইউজ করেছিলাম কোনো প্রবলেম হয়নি, কারণ সিলেক্টের পর কি লিখেছি, অ্যাগ্রিগেট ফাংশন, তাই আমার ওটার জন্য কোনো প্রবলেম হয়নি, ঠিক আছে। তো এখানে আমাদের দেখিয়ে দিল যে কোন ডিপার্টমেন্টে কজন এমপ্লয় কাজ করে। এবার যদি আমাকে বলে যে ম্যাক্সিমাম নাম্বার অফ এমপ্লয়, আমাকে এটা তো আমি পেয়ে গেছি কোন ডিপার্টমেন্টে কজন কাজ করে। এবার আমাকে যদি বলে যে ম্যাক্সিমাম নাম্বার অফ এমপ্লয়ের যে কাউন্টটা সেটা বের করতে, তাহলে এর মধ্যে দেখলাম যে কোন ডিপার্টমেন্টে ম্যাক্সিমাম নাম্বার এমপ্লয় কাজ করে, D04, তার কাউন্টটা কত, 3। তাহলে আমার আউটপুট দেখাতে হবে যে ম্যাক্সিমাম নাম্বার অফ এমপ্লয় যে ডিপার্টমেন্টে আছে সেই ম্যাক্সিমাম নাম্বার অফ এমপ্লয়ের কাউন্টটা মানে কত, 3কে আমার অ্যাজ আউটপুট দেখাতে হবে। তাহলে এবার দেখাই কিভাবে, এবার আমি দেখাচ্ছি কিভাবে একটা অ্যাগ্রিগেট ফাংশনের উপর একটা অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করতে হয়। তাহলে আমি এখানে কি লিখলাম, দেখলাম আমি যদি শুধু এই যে কাউন্ট সিলেক্ট কাউন্ট ইআইডি ফ্রম ওয়ার্ক গ্রুপ বাই ডিআইডি করতাম, এটা যদি
কোয়ারিটা এই কোয়ারিটা যদি চালাতাম, এই কোয়ারিটা চালানোর জন্য আমার আউটপুট কি আসছিল, সমস্ত এমপ্লয়ের কাউন্ট আসছিল। ঠিক আছে, তাহলে এবার আমাকে কি বলেছে, আমাকে সমস্ত এমপ্লয়ের কাউন্ট দরকার নেই, আমার দরকার কি শুধু ম্যাক্সিমাম কাউন্টটা। তাহলে আমি কি করবো, এবার অ্যাগ্রিগেট ফাংশন আমরা জানি, তাহলে এটা একটা ফিল্ড হয়ে গেছে। এবার আমি কি এর উপরে তাহলে ম্যাক্স অ্যাগ্রিগেট ফাংশনটা চালিয়ে দিই, তাহলে কি হবে, ম্যাক্স এই একটা ফিল্ড কাউন্ট এই একটা ফিল্ড আছে, যেই ফিল্ডের ভেতরে কি আছে 1 2 2 3 এর মধ্যে ভ্যালু গুলো আছে। তাহলে আমি যদি এটার উপরে একটা ম্যাক্স বলে একটা অ্যাগ্রিগেট ফাংশন যেটা আমাদের আছে সেটাকে চালিয়ে দিই, তাহলে কি হবে, এদের মধ্যে যে ম্যাক্সিমাম কাউন্ট সেটা বেরিয়ে যাবে। আমি তাই করি, তাহলে সিলেক্ট ম্যাক্স ব্র্যাকেটের ভিতরে কাউন্ট ইআইডি ফ্রম হোয়াট গ্রুপ বাই ডিআইডি। এবার যদি এটাকে রান করি, ঠিক আছে, এটাকে যদি আমি রান করি, তাহলে কি দেখলো, ম্যাক্সিমাম কাউন্ট হচ্ছে কত, 3। ঠিক আছে, তাহলে এটা আবার কি বেরোলো, তো আমার ম্যাক্সিমাম কাউন্টটা পেয়ে গেল। এবার যদি একটু, এবার যে কোয়ারিটা একটু ডিফিকাল্ট করি, কোয়ারিটাকে ডিফিকাল্ট করলাম। এবার আমাকে যদি কোশ্চেনটা বলে, আমাকে যদি একটু বলে যে সেই সমস্ত এমপ্লয়ের নাম, সেই সমস্ত ডিপার্টমেন্ট আইডি গুলোর নাম দেখাও, ঠিক আছে, যাদের দুজনের বেশি এমপ্লয় কাজ করে। তার মানে এখানে কার দেখানো উচিত, আমার এই রেকর্ডটা থেকে আমার দেখানো উচিত কার, D04, কারণ এখানে একমাত্র 3 জন কাজ করে। তাহলে এই কোয়েরিটা আমি নর্মাল লিখলাম, এটা হলে কি দেখাচ্ছিল, আমার প্রত্যেকটা ডিপার্টমেন্ট আর তার কাউন্ট দেখাচ্ছিল। এবার আমি সবার নাম দেখতে চাইছি না, তাদেরই দেখতে চাইছি যাদের কাউন্ট আমার 2 এর বেশি। তাহলে এবার নতুন ক্লজ হলো কি, হ্যাভিং হ্যাভিং ঠিক আছে, আমি বলেছিলাম হ্যাভিং ক্লজ একমাত্র গ্রুপ বাই এর সাথে ইউজ হয়, আর আদারওয়াইজ কিন্তু কোথাও আমরা হ্যাভিং ক্লজ এমনি ইউজ করতে পারবো না। আর আমি বলেছিলাম অ্যাগ্রিগেট ফাংশন দুটো জায়গায় ইউজ করা যায়, আইদার সিলেক্টের পর আর আইদার হ্যাভিং ক্লজের পর। যেমন এখানে আমি হ্যাভিং ক্লজের পর করছি ইউজ অ্যাগ্রিগেট ফাংশন। তাহলে আমি কি করলাম, তাহলে আমি শুধু আমি এইটুকুনি যদি কোয়ারিটা দেখতাম, যদি এইটুকুনি কোয়ারিটা দেখতাম, তাহলে কি হচ্ছিল, প্রত্যেকটা এমপ্লয় ডিপার্টমেন্ট আইডি তাদের কাউন্টটা বের করে দিচ্ছিল আর সেটাকেই ডিসপ্লে করছিল। কিন্তু এবার তারপর একটা কন্ডিশন দিয়েছি কি, সবাই দেখাবো না, যাদের কাউন্ট মানে আমার গ্রুপ বাই করার পর মানে এরকম ভাবে কোয়ারিটা চললো। তাহলে প্রথমে কে সিলেক্ট হলো, D03, D03 কাউন্ট বের হলো কত, 1। এবার দেখছে হ্যাভিং কাউন্ট ইআইডি, D0 কাউন্ট কত, 1। সেটা কি 2 এর থেকে বেশি না, তাহলে তার কাউন্টার তার ডিআইডিটা দেখালো না। এরপর কে সিলেক্ট হলো D02, D02 কাউন্ট দেখছে কত এমপ্লয় আছে, 2 এর থেকে বেশি না, 2 আছে, 2 এর থেকে বেশি না, তাই দেখালো না। একইভাবে D01 দেখালো না। এরপর যখন লাস্ট D04 গ্রুপ বাই করে যখন D04 লাস্ট সিলেক্ট হলো, তার কাউন্ট দেখলো কত এসছে, 3। 3 গ্রেটার দেন 2, তার জন্য এখানে গিয়ে তার ডিআইডি আর কাউন্ট আইডিটা আমার দেখাবে। এটাকে রান করি, দেখালো কি D04 আর তার কাউন্ট আইডি। ঠিক আছে, তাহলে হ্যাভিং ক্লজ আমি ইউজ করে কি করলাম, যখনই গ্রুপ বয়ের পর কোনো আবার কন্ডিশন দেবে তখন আমাকে কি করতে হবে, হ্যাভিং ক্লজ ইউজ করতে হবে। ঠিক আছে, এবার যদি আমাকে কোয়েরিটা দেয় যে আমাকে ম্যাক্সিমাম নাম্বার অফ এমপ্লয় যে ডিপার্টমেন্টে আছে সেই ডিপার্টমেন্টের নাম বের করতে হবে। ঠিক আছে, তাহলে এবার আমার মাথায় রাখতে হবে ডিপার্টমেন্টের নাম কোন টেবিলে আছে, ডিপার্টমেন্ট টেবিলে, ডিপার্টমেন্ট টেবিলে। ঠিক আছে, এমপ্লয় আইডি কাউন্ট আমার কত ওয়ার্ক টেবিলে আছে, তাহলে এবার আমাকে দুটো টেবিল লাগবে। এবার আমাকে জয়েনিং করে করতে পারি, সাব কোয়েরি করে করতে পারি। এবার আমাকে বেসিক্যালি সাব কোয়েরি করে, আমার কোয়েরিটা আমি অলরেডি লিখে রেখেছি, কোয়েরিটা আমি এখানে লিখলাম, বড় কোয়েরি তো টাইমের জন্য আমি লিখে রেখেছি। তো কোয়েরিটা কি দেখেছি, সিলেক্ট ডি নেম ফ্রম ডিপার্টমেন্ট ওয়্যার ডিআইডি ইন। ঠিক আছে, তারপর একটা সাব কোয়েরি কি লিখছি, সিলেক্ট ডিআইডি ফ্রম ওয়ার্ক গ্রুপ বাই ডিআইডি হ্যাভিং কাউন্ট ইআইডি ইন, দিয়ে সিলেক্ট ম্যাক্সিমাম কাউন্ট ফ্রম ওয়ার্ক গ্রুপ বাই ডিআইডি। তাহলে এই কোয়েরির আউটপুটটা আমি এক্ষুনি দেখলাম, কি বের যাচ্ছে, এই কোয়েরির আউটপুটটা কি বের যাচ্ছে, এই কাউন্টটা, এই যে ম্যাক্সিমাম কাউন্ট 3। তাহলে আমি এই কোয়েরি থেকে আমি কি বের করলাম, এই এক্ষুনি এই কোয়েরিটা চালিয়েছি, এখানে চালিয়ে দেখলাম কি এর আউটপুট কত বেরোচ্ছে, 3। তাহলে আমি প্রথমে বের করেছি আমার কোয়েরিটা কি, যে ম্যাক্সিমাম নাম্বার অফ এমপ্লয় যে ডিপার্টমেন্টে কাজ করে তার নাম বের করতে। ঠিক আছে, তাহলে আমি এই কোয়েরি থেকে কি বের করলাম, ম্যাক্সিমাম নাম্বার অফ এমপ্লয়ের কাউন্টটা কত, দেখলাম এই কোয়েরি থেকে আমার বেরোলো 3। ঠিক আছে, এর বাইরে কি চেক করছি, বাইরে চেক করছি কোন ডিআইডি মানে কোন ডিপার্টমেন্ট আইডি আছে যার কাউন্ট হচ্ছে 3। তাহলে আমি কি লিখলাম, সিলেক্ট ডিআইডি। আমি এখনই দেখালাম যে সিলেক্ট ডিআইডি, এই কোয়েরিটা এখনই চালিয়ে দেখেছিলাম, তো এরকম টাইপের কোয়েরিটা কি করব, সিলেক্ট ডিআইডি, সেই সমস্ত ডিআইডি গুলো সিলেক্ট করব ওয়ার্ক টেবিল থেকে গ্রুপ বাই ডিআইডি। তার মানে কি হচ্ছে এক একটা করে ও কি করবে, ডিপার্টমেন্ট আইডি রেসপেক্টে ভাগ করবে। তাহলে প্রথমে D03 এলো, D03 কাউন্ট হওয়ার পর তারপর দেখছে হ্যাভিং কাউন্ট ইআইডি, D03 সিলেক্ট হওয়ার পর দেখলো হ্যাভিং কাউন্ট ইআইডি। ঠিক আছে, কাউন্ট করলো, কাউন্ট করে কি দেখছে, তার যে কাউন্ট আইডিটা মানে কত আছে 1, সেটা ইন কি এই ব্র্যাকেটের আউটপুটে কত আছে 3। তাহলে 1 কি 3 এর মধ্যে পড়ছে, মানে 1 ইন 3, বা এই আউটপুট থেকে কত বেরিয়েছে 3। তাহলে এটা ম্যাচ করছে না, কারণ ইন অপারেটর কি মানে, ইন অপারেটর মানে হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে যেগুলো থাকবে তার সাথে ম্যাচ করতে হবে। তো এই কাউন্ট আইডি থেকে কত বেরোচ্ছে 1, আর এখানে কত আছে 3, তাহলে ম্যাচ করেনি। তাই আমার কি হলো, D1টা সিলেক্ট, D03 তে সিলেক্ট হলো না। একইভাবে D02,
D01 ও সিলেক্ট হবে না, কারণ D01, D02 আর D01 এর কত আছে, কাউন্ট কত আছে, 2 করে সিলেক্ট হলো না। কিন্তু যখন D04 এলো তার কাউন্ট কত এসছে, 3। এবার এখানেও কত আছে, 3, তাহলে 3 ইন 3, তাহলে ম্যাচ করে গেছে। তাহলে এখান থেকে, তাহলে এই কোয়েরি থেকে, তাহলে আমি কোন, এই কোয়েরিটা থেকে, এই জায়গাটা থেকে আমার কোন ডিআইডিটা সিলেক্ট হলো, বেসিক্যালি টেকনিক্যালি পুরো এই কোয়েরিটা থেকে কোন ডিআইডিটা সিলেক্ট হলো, D03, সরি D04, ঠিক আছে, D04 সিলেক্ট হলো। বাইরে চেক করছে কি, কোন ডিপার্টমেন্টের নাম দেখাবো, যে ডিপার্টমেন্টের নাম দেখাবো যার ডিআইডিটা হচ্ছে এর মধ্যে পড়ছে। এবার এই কোয়েরি থেকে আমার আউটপুট কি এসছে, এই কোয়েরিটা থেকে, এই জায়গাটা থেকে আমার আউটপুট কি এসছে, D04। তাহলে বাইরে চেক করছি তারই সেই ডিপার্টমেন্টের নাম দেখাবো যার ডিআইডিটা হচ্ছে D04। D04 আমার কে আছে, D04 আমার মোস্ট প্রবাবলি সেলস ছিল। ঠিক আছে, আমি দেখতে এখন আউটপুটটা দেখবো, আউটপুট দেখলে সেলস, হ্যাঁ সেলসিয়াসে দেখিনি একবার তাও, সিলেক্ট স্টার ফ্রম ডেপ, D04 কি আছে, হ্যাঁ D04 সেলস আছে, বুঝতে পারলাম। কারণ D04 এর কাউন্ট ম্যাক্সিমাম কত, 3, তার করসপন্ডিং আমি কি পেয়ে গেলাম, কাউন্টটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এইভাবে আমার বেসিক্যালি গ্রুপ বাই ক্লজ গুলো ইউজ করতে হয়। ঠিক আছে, যখনই আমার এভরি, ইচ, এই টার্ম গুলো আসবে মাথায় রাখতে হবে, এইভাবে গ্রুপ বাই ক্লজ ইউজ করতে হবে। আরো বিভিন্ন যত এইগুলো কোয়েরি করবো আমরা, করতে পারবো, যত বাড়িতে প্র্যাকটিস হবে তত এটা বেটার আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এইভাবে আমরা গ্রুপ বাই ক্লজ ইউজ হয়। ঠিক আছে, তো এবার নেক্সট আসি, টেবিলের এক্সপেরিমেন্ট আমি বললাম কনস্ট্যান্ট কিভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, কনস্ট্যান্ট মানে, মানে আমি যেমন একটা দেখাই এক্সাম্পল, যেমন এটা টেবিল, ঠিক আছে, এটা টেবিল কি, স্টুডেন্ট বলে একটা টেবিল আছে। ঠিক আছে, তো আমি স্টুডেন্ট টেবিলটা কি করেছি, এখানে কি করেছি, রোল নাম্বার দিয়েছি, ঠিক আছে, নাম্বার দিয়ে প্রাইমারি কি দিয়েছি, এফ নেম ভ্যারকেট টু দিয়ে নট নাল দিয়েছি, এল নেম ভ্যারকেট টু দিয়ে নট নাল দিয়েছি, এজ নাম্বার দিয়েছি, সিটি ভ্যারকেট টু দিয়েছি। এবার চেক করছি, ঠিক আছে, চেক করছে কি, এজ গ্রেটার দেন 18, ঠিক আছে, চেক অপারেটর। চেক কনস্ট্যান্ট বলতে কি বোঝায়, চেক কনস্ট্যান্ট বলছে যে আমি কোন, কাকে চেক করেছি, এজ কে চেক করেছি যে 18 থেকে সেটা বেশি কিনা। ঠিক আছে, তাহলে এবার যদি আমি যখন এই টেবিলটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর যদি আমি এটাকে ইনসার্ট করি, আর ইনসার্ট করার সময় যদি কোনো জায়গায় এরকম করি যে এজ এর ভ্যালুটা আমি 18 থেকে কম দিয়েছি, তাহলে কিন্তু ও এরর দেবে, কারণ আমি এখানে বলে দিয়েছি। মানে এরকম অনেক সময় বলতেই পারে, অনেক সময় তো এরকম হয় যে এই টেবিলে যে 18 এজ না হলে তারা রেজিস্টার করতে পারবে না। তো অনেক সময় এরকম, তো মনে হয় যখন ফর্ম ফিল আপ করে এরকম তো থাকে, 18 বছরের, 18 এজ যদি 18 এর অ্যাভাব না হয়, তাহলে সে 18 বা তার অ্যাভাব না হলে সে রেজিস্টার করতে পারবে না। সেখানে সেরকম টাইপের কেস হচ্ছে এরকম। ঠিক আছে, যে এজ যদি 18 থেকে বড় না হয়, আমি এজ বলে না, যে কোনো জিনিসই চেক করতে পারি। ঠিক আছে, আমি এখানে চেক করেছি এজ, যদি আমি এখানে আরেকটা চেক করতে পারতাম সিটি, তাহলে এখানে লিখতাম অ্যান্ড সিটি ইকুয়াল টু, সাপোজ আমি বললাম সিটি ইকুয়াল টু, আমি এখানে দিলাম কলকাতা, মানে কি সিটি কলকাতা ছাড়া যদি অন্য কিছু দিই তাহলেও কিন্তু এরর দেবে। তাহলে মোর দেন এরকম এক গাদা মোর দেন ওয়ান কন্ডিশন চেকে যদি করতে হয়, তাহলে এইভাবে এন্ড দিয়ে লিখতে হয়। ঠিক আছে, তো আমি আপাতত এজ দিয়েই করছি। ঠিক আছে, তো আমি যদি এই টেবিলটাকে ক্রিয়েট করি, আগে ক্রিয়েট করি, আচ্ছা এজটা, এটাও এজটা এমন বলে দিলাম, তেমনি একটা জিনিস লিখেছি এফ নেম, এল নেম, এগুলো লিখেছি নট নাল। আমি একটা জিনিস মাথায় আমি বলেছিলাম যে যখন প্রাইমারি কি আমরা মেনশন করেছিলাম, একটা দেখেছিলাম প্রাইমারি কি মেনশন করলে যখন টেবিলটাকে ডেসক্রাইব করি, নট নাল যে ফিল্ডটা থাকে সেই ফিল্ডটা কি হয়ে যায় আমার, ইউজুয়ালি কি হয়ে যায় নট নাল, আমি প্রাইমারি নাল ফিল্ড যেটা থাকে ডেসক্রাইব, কোনো টেবিলকে যদি আমি ডেসক্রাইব করি, তাহলে আমার তিনটে ফিল্ড ছিল, একটা হচ্ছে ফিল্ডের নামগুলো, তারপর নাল বলে একটা ফিল্ড থাকতো, আর একটা কি থাকতো, তার টাইপ, ডেটা টাইপ গুলো। নাল ফিল্ডটা কি থাকতো, সবার ব্ল্যাঙ্ক থাকতো, যদি কোনো প্রাইমারি কি মেনশন করা না থাকে। যেই প্রাইমারি কি মেনশন করবো সঙ্গে সঙ্গে কি হবে, ওই করসপন্ডিং ফিল্ডে কি হয়ে যায়, নট নাল হয়ে যায়। মানে কি, প্রাইমারি কি আমরা জানি যে ডুপ্লিকেট ভ্যালু আমি রাখতে পারবো না, আর ব্ল্যাঙ্ক রাখতে পারবো না। আর এফ নেম, এল নেম, এগুলো আমি কি লিখেছি, নট নাল, মানে কি এটা প্রাইমারি কি এর মতো কাজ করবে না, কিন্তু কি নট নাল মানে কি আমি ব্ল্যাঙ্ক রাখতে পারবো না। একই নাম দুটো থাকতে পারে কিন্তু ব্ল্যাঙ্ক রাখতে পারবো না, তাই জন্য নট নাল। ঠিক আছে, তো এই টেবিলটা আমি ক্রিয়েট করি। ঠিক আছে, এই টেবিলটা আমি ক্রিয়েট করলাম এখানে। ঠিক আছে, টেবিল ক্রিয়েটেড হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি কি করব, আচ্ছা এবার মাথায় রাখবো, এই যে টেবিলটা ক্রিয়েট হয়েছে, এবার আমি চাইছি এই যে রোল নাম্বারটা, স্টুডেন্টের রোল কি হতে পারে, 1 2 3 4 ভাবে রোল নাম্বার আমি সাপোজ ইন্ডিকেট করতে চাইছি। ঠিক আছে, তার মানে কি, এবার আমি তো জানি একের পর পরবর্তী যে স্টুডেন্ট তার রোল নাম্বার 2 হবে, তারপরে যে আসবে তার 3 আসবে, তারপরে যে আসবে 4 আসবে, ঠিক আছে, এভাবে আসবে। তা আমি একটা কাজ করতে পারি, আমি নিজে ইনপুট না, আমি নিজে ইনপুট অবভিয়াসলি দিতে পারি, আমি নিজে ইনপুট না দিয়ে এমন একটা কাজ করি, এমন একটা ফিল্ড করি, এমন একটা কিছু করি যাতে রোল নাম্বারটা অটোমেটিকলি জেনারেট হয়ে যায়, আমাকে নতুন নতুন করে ইনপুট দিতে না হয়।
ঠিক আছে। এবার ইউজুয়ালি যেটা আমাদের এসকিউএল সার্ভার বা যে কোনো অন্য কোনো সার্ভারে যখন আমরা করব, তো একটা স্পেশাল কিওয়ার্ড বিভিন্ন সার্ভারের জন্য বিভিন্ন, ঠিক আছে। এসকিউএল সার্ভারের জন্য একটা আলাদা, আমরা এই এখন আমরা যেটা করছি এটা বেসিক্যালি ওরাকেলে করছি, তো ওরাকেলের জন্য একটা আলাদা সিনট্যাক্স, ঠিক আছে। ইউজুয়ালি যেটা হয় এসকিউএল সার্ভার বা আমরা যখন যেগুলোতে আমরা ইউজুয়ালি কাজ হয়, তো সেগুলোতে আমরা অটো ইনক্রিমেন্ট বলে একটা টার্ম আছে, যে টার্মটা ইউজ করলে আমরা অটোমেটিকলি কি হয়, ফিল্ডটা অটোমেটিকলি নাম্বার জেনারেট করতে থাকে, ঠিক আছে। বা অনেক সময় আইডেন্টিটি বলে একটা কিওয়ার্ড আছে, যে আইডেন্টিটি কিওয়ার্ড দিয়ে আমরা করতে পারি, ঠিক আছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ওয়ে, ঠিক আছে। তো আমি যেহেতু ওরাকেল হচ্ছে, তো আমি ওরাকেলের সিনট্যাক্স দেখাচ্ছি, ওরাকেলে কিভাবে এটা করতে হয়। ওরাকেলে ওই অটো ইনক্রিমেন্ট বা আইডেন্টিটি এইগুলো দিয়ে করা যায় না, ঠিক আছে। তো ওরাকেলে কি করতে হয়, আমাকে একটা সিকোয়েন্স জেনারেট করতে হয়, একটা সিকোয়েন্স অবজেক্ট তৈরি করতে হয়। তো আমি সিকোয়েন্স অবজেক্ট আমি সাপোজ তৈরি করি, আমি একটা কি করলাম, আমি দেখি, সরি, আমি কি করলাম, একটা সিকোয়েন্স জেনারেট করলাম, কি ক্রিয়েট সিকোয়েন্স সাইট। এটা আমি এক লাইনেও লিখতে পারি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। একটা লাইন আমি পর লাইন লিখেছি, ক্রিয়েট সিকোয়েন্স, ক্রিয়েট সিকোয়েন্স, এটা সিকোয়েন্স তৈরি করলাম। সিকোয়েন্সটার নাম কি, আইডি। এটা যে কোনো নাম দিতে পারি আমি আমার ইচ্ছা মতো, ঠিক আছে। আইডির জায়গায় অন্য কিছু দিতে পারি। এবার কি তার মিনিমাম ভ্যালু কত হবে, আমি কত দিয়ে স্টার্ট করতে চাইছি, মানে যে জেনারেটটা হবে রোল নাম্বার, স্টার্ট কত থেকে হবে, 1 দিয়ে। 1 দিয়ে মিনিমাম ভ্যালু আমরা রাখছি 1 রাখতেই হবে। স্টার্ট উইথ 1, ঠিক আছে, মানে কোথা দিয়ে স্টার্ট হবে, 1 দিয়ে। ইনক্রিমেন্ট বাই 1, 1 দিয়ে হবে। ক্যাশ হচ্ছে আমার 10 খানা, মানে ম্যাক্সিমাম 10 খানা ক্যাশে রাখতে পারবে, ঠিক আছে। দেখি তাহলে আমি যদি এটাকে দিয়ে করি, এন্টার মারি, কি বলে সিকোয়েন্সটা ক্রিয়েটেড হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এবার যদি আমি এটাকে আর ইনপুট দিই, তাহলে আমি ইনপুটের সিনট্যাক্সটা আমি এরকম ভাবে দিয়েছি। ইনপুট তো আগে দেখিয়েছিলাম যে ইনপুট কিভাবে টেবিল করতে হয়, তাহলে আমি দেখি এখানে একটা নতুন জিনিস করেছি, সেটা কি, রোল নাম্বারের যে ফিল্ডটা, আমরা যদি এটা হাতে ইনপুট, তাহলে কি লিখতাম, এখানে 1, তারপরেরটা 2, তারপরেরটা 3, তারপরেরটা 4, তারপরেরটা 5 ভাবে লিখতাম। কিন্তু আমি এখানে এটা করেছি, আমি দেখছি যে এখানে যেহেতু আমি একটা সিকোয়েন্স জেনারেট করেছি আইডি বলে, তো আমি কি করলাম, আইডি ডট নেক্সট ভ্যাল, ঠিক আছে, ঠিক আছে, এটা একটা কিওয়ার্ড, সিকোয়েন্সের একটা কিওয়ার্ড আইডি ডট নেক্সট ভ্যাল। এই কিওয়ার্ডটা দিয়ে আমরা কি করতে পারি, অটোমেটিকলি ও কি হবে, রোল নাম্বার গুলো অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে। আমি রান করে দেখাবো, ঠিক আছে, রান করে দেখতে পাবো, অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে। তো আমি এটাকে কপি করলাম পুরোটা, কপি করে এখানে এসে আমি পেস্ট করলাম, ঠিক আছে, সব রো ক্রিয়েটেড হয়ে গেছে। তা আমি যদি এবার টেবিলটাকে দেখি, সিলেক্ট ফ্রম স্টুডেন্ট, এন্টার মারলাম, দেখলাম রোল নাম্বার 1 2 3 4 5 অটোমেটিকলি জেনারেট হয়ে গেছে, অটোমেটিকলি হয়ে গেছে, ঠিক আছে। বুঝতে পারলাম। তাহলে অটো ইনক্রিমেন্ট জিনিসটা যেটা আমার এখানে ওরাকেল সার্ভারে হয় না কাজ, সেটাকে আমরা কিভাবে সিকোয়েন্স অবজেক্ট তৈরি করে বা সিকোয়েন্স জেনারেট করে আমরা কিভাবে তৈরি করতে পারলাম, ঠিক আছে। এরপর থেকে কিন্তু আমরা যতবার করে যাবো এই সিকোয়েন্সটা কিন্তু বেড়েই যাবে, মানে 6 7 8 9 করে আমরা যত ইনসার্ট করতে যাই, এই সিকোয়েন্স কিন্তু বেড়েই যাবে, ঠিক আছে। তাহলে আমাকে যেমন আমরা সিকোয়েন্স যদি ব্রেক করতে হবে, মানে বন্ধ করে দিতে হয়, তাহলে কি করব, তাহলে আমাকে যেমন টেবিল ড্রপ করে কি করতাম, যে টেবিল ড্রপ টেবিল টেবিল নেম, যেমন কি ছিল স্টুডেন্ট, ঠিক আছে। তেমনি এখানে এরকম দেবো কি, সিকোয়েন্স, তো ড্রপ QUENC, ড্রপ সিকোয়েন্স, দিয়ে সিকোয়েন্সটা নেম কি, আইডি, দিয়ে সেমিকোলন দিয়ে এন্টার মারবো, মারলে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটা জিনিস দেখাই, আমি এখানে ইনপুট নিয়ে দেখাই, যে এখানে একটা জিনিস আমি তো বললাম, তো এজটা কি নিয়েছিলাম, গ্রেটার দেন 18 নিয়েছিলাম, তো তাহলে আমি এবার সিনারিও গুলো দেখাই, এই ইনপুটটাই, ঠিক আছে। আমি আরেকবার আমি শুধু কি করছি, এজটা 12 করে দিচ্ছি, ঠিক আছে। আমি এজটা ইনক্রিমেন্ট করতে চাইছি, এই এজটাকে ইনসার্ট করতে চাইছি, আমি যদি ইনসার্ট করতে যাই, ঠিক আছে, 12 আছে, ঠিক আছে। কি দিল, চেক কনস্ট্যান্ট ভায়োলেটেড, মানে কি, যেহেতু আমি বলে দিয়েছিলাম যে এজটা 18-র উপরে হবে, আমি যেহেতু এখানে 12 ইনপুট নিয়েছি, ও কিন্তু ইনপুট নিতে দিল না, ঠিক আছে। একইভাবে আমি যদি এই যে আহ, আমি ফার্স্ট নেম আর লাস্ট নেম কি ছিল, ফার্স্ট নেম আর লাস্ট নেম আমার কি ছিল, ফার্স্ট নেম আর লাস্ট নেম আমার আলাদা আলাদা ছিল, মানে অবভিয়াসলি ফার্স্ট নেম আলাদা আলাদা ছিল, এবার আমি লাস্ট নেমটা নট নাল ছিল, তো দুটো ফিল্ডই আমি লাস্ট নেম কিছু ইনপুট দিলাম না, ঠিক আছে। আর এটা আমি ঠিকঠাক যেমন ছিল সেরকমই দিয়ে দিলাম, আমি 23 দিলাম, ঠিক আছে। এবার লাস্ট নেম কিন্তু আমি কিছু ব্ল্যাঙ্ক রেখে দিয়েছি, মানে নাল রেখেছি। এবার যদি আমি ইনপুট নিতে যাই, ঠিক আছে, লাস্ট নেম কিছু নেই, আবার এরর দিল, কি দিল, ক্যান নট ইনসার্ট নাল ইনটু লাস্ট নেম, দিয়ে দিচ্ছে, কারণ আমি নাল লাস্ট নেমটা আমি কি বলে রেখেছিলাম, লাস্ট নেমটা আমার নট নাল হবে, ফিল্ডটা নট নাল হবে, মানে নট নাল মানে আমি নাল মানে কিছু ব্ল্যাঙ্ক রাখতে পারবো না, মানে আমাকে কিছু ইনপুট দিতেই হবে। বুঝতে পারছেন কিভাবে কনস্ট্যান্ট গুলো কিভাবে ইউজ হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমরা বিভিন্ন কনস্ট্যান্ট ইউজ করে, আমি যদি এখানে আরো কনস্ট্যান্ট, আমি বললাম যে যদি আরো কিছু চেক কনস্ট্যান্ট আমি ইউজ করি, আরো যদি কিছু কন্ডিশন দিতে যাই, আমি দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি দেখে নিই, আচ্ছা এবার যদি আমি সিম্পল একটা জিনিস দেখাই, যদি আমি সিলেক্ট
আমি বললো যে ফাইন্ড দ্য নেম অফ দ্য স্টুডেন্টস, ঠিক আছে। স্টুডেন্টস এর নাম তো দুটো হয়, মানে দুটো নাম আমার এখানে এফ নেম আছে, লাস্ট নেম আছে। তাহলে আমি কি করলাম, সিলেক্ট এফ নেম কমা এল নেম ফ্রম দিলাম স্টুডেন্ট, দিয়ে এন্টার মারলাম। কি হলো, আমার একসাথে ফিল্ডটা দেখাচ্ছে। আমার কি দেখাচ্ছে, ফার্স্ট নেম বলে আলাদা, লাস্ট নেম বলে আলাদা একটা কলমে দেখাচ্ছে। কিন্তু আমি এরকম চাইছি না, আমি দেখতে চাইছি পুরো পুরো নামটাকে অ্যাজ এ অজয় সাহা, আকাশ রয়, বিকাশ দাস, রিয়া সেন, সুপ্রিয় সরকার, এর মধ্যে পুরো নামটাকে অ্যাজ এ নাম নেম বলে আমি দেখতে চাইছি, মানে আলাদা। এখানে আমার বোঝাচ্ছি এটা একটা আলাদা ফিল্ড, এটা একটা আলাদা ফিল্ড। তো সেরকম করতে গেলে আমি কি করতে হবে, তা লিখি, মানে আমি অ্যাজ এ নাম হিসাবে, নেম হিসাবে আসবে পুরো জিনিসটা, আলাদা আলাদা ফিল্ড হিসাবে না। তাহলে কি করলাম, সিলেক্ট, কি চাইছি, এফ নেম। আমাকে তাহলে কনক্যাটিনেট করতে হবে দুটো ফিল্ডকে, ঠিক আছে। কি হলো, অর, ঠিক আছে, এই ব্যাক স্পেসে আর এন্টারের মাঝে যে অপারেটরটা থাকে সেটা, ঠিক আছে, স্ল্যাশের সাথে থাকে, ঠিক আছে। এটা ইউজিং বলেছে অর, এফ নেম এল নেম ব্র্যাকেট ক্লোজ করলাম। আচ্ছা, এবার এই ফিল্ডটাকে একটা নতুন, এটা তো আমার তো এই দুটোকে আমি একটা নতুন নামে চিনছি নেম বলে, ঠিক আছে। ফ্রম দিলাম স্টুডেন্ট, এইটা আমি ডবল কোটের এই যে নতুন টেম্পোরারি ফিল্ড নেম, এটা আমি আগের ভিডিওতে দেখেছি কিভাবে তৈরি করতে হয়। এন্টার মারলাম, ঠিক আছে। আচ্ছা, কি দিল, এল নেম, সরি এল নেম স্পেলিং ভুল করেছি, ঠিক আছে। কি হলো, নেম। এবার অজয় সাহা আকাশের একটা প্রবলেম হচ্ছে, প্রবলেমটা কি হচ্ছে, যে অজয় সাহা মাঝে কোনো স্পেস নেই, আকাশ রয় মাঝে কোনো স্পেস নেই। তাহলে আমাকে স্পেস আনতে হবে। তো বেসিক্যালি স্পেস কিভাবে আনবো, ওর এখানে স্পেস দিলাম, কোলন, লাস্ট নেম দিলাম। এবার যদি আমি এটাকে এন্টার মারি, ঠিক আছে, সরি কি হলো, ইনভ্যালিড অপারেটর কোথায় কোলন পড়ে গেছে, ঠিক আছে। কি হলো, ওটা আমি ভুল করে ডবল কোড দিয়েছিলাম, সিঙ্গেল কোড হবে, ঠিক আছে, সিঙ্গেল কোড স্পেস। তাহলে এবার নামগুলো আসছে অ্যাজ এ স্পেস দিয়ে, ঠিক আছে। বুঝতে পারলাম কি হবে, তাহলে দুখানা ফিল্ডকে আমি একসাথে কনক্যাটিনেট করে কিভাবে একটা ফিল্ডে কনভার্ট করতে হয় সেটা দেখিয়ে দিলাম। যেখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম আলাদা আলাদা ফিল্ড ছিল, সেই দুটোকে কনক্যাটিনেট করে একটা নেম বলে টেম্পোরারি ফিল্ড তৈরি করলাম, যার ভেতরে আমি নামগুলোকে দেখাচ্ছি, ঠিক আছে। তো আমার কনস্ট্যান্ট হয়ে গেল, গ্রুপ বাই ক্লাস হয়ে গেল। এবার লাস্ট আমার কি আছে, ইন্টারসেকশন, ইউনিয়ন, এগুলো এগুলো করতে হবে, ঠিক আছে। তো আমি এগুলোকে আমি নতুন নতুন কিছু টেবিল দিয়ে দেখাই। তো আমি স্টুডেন্ট টেবিলটা তো আমার অলরেডি তৈরি আছে, আমি অবভিয়াসলি আর দুটো টেবিল তৈরি করছি, ঠিক আছে। টিচার বলে আর একটা ফেভারিট টিচার বলে, ঠিক আছে। তো আমি টিচার টু, অলরেডি আমার একটা আমার এখানে একটা টিচার বলে টেবিল তৈরি করা আছে, তাই আমি টিচার টু বলে একটা টেবিল তৈরি করেছি, আর একটা ফেভারিট টিচার বলে টেবিল তৈরি করলাম, ঠিক আছে। টিচার টেবিলে কি আছে, টিচার আইডি, নেম, সাবজেক্ট আছে, মানে টিচারের আইডি, তার নাম কি, সে কোন সাবজেক্ট পড়ে, আর ফেভারিট টিচারে আছে কি, স্টুডেন্টের রোল নাম্বার, যেটা আমার এই স্টুডেন্ট টেবিলে আছে, ঠিক আছে। স্টুডেন্ট টেবিলে আছে রোল নাম্বার, আর তার টিচার আইডি, মানে তার ফেভারিট টিচার কে, তার টিচার আইডি, ঠিক আছে। তাহলে এবার আমি ভ্যালুগুলোকে ইনসার্ট করি। আহ, আমার তো স্টুডেন্ট টেবিল হয়ে গেছে, টিচার টেবিলটাকে ইনসার্ট করি। টিচার টেবিলটা এখানে ইনসার্ট করলাম, ভ্যালুগুলো, ঠিক আছে। কিছু একটা গন্ডগোল আছে, ইনসার্ট ইনটু টিচার টু করে কি বলছে, ভেরি লাস্ট ফর কলাম সিস্টেম। আচ্ছা, মাইক্রোপ্রসেসর এই আমার কি হচ্ছে, আমি এই যে ভ্যারকে সাবজেক্টটা কি করেছিলাম, তো ভ্যারকে দিয়ে করেছিলাম, তো ভ্যারকে দিয়ে আমার সাইজ কি, ভ্যারকে 10 আছে, এটা 10 কে ক্রস করে গেছে। তাহলে আমি এখানে সিম্পল দিলাম মাইক্রো, ঠিক আছে, মাইক্রো দিলাম। মাইক্রো বুঝতে পারলাম, তাহলে সাইজটা কতটা ইম্পর্টেন্ট আমার কাছে বুঝতে পেরেছি, যেহেতু 10 কে ক্রস করে গেছে তাই কিন্তু ওটা ইনপুট নিতে দিল না, ঠিক আছে। তাহলে ই করলাম, ইনসার্ট হয়ে গেল। আর আমরা কি ফেভারিট টিচারের যে ইনসার্ট গুলো আছে এগুলো আমার অলরেডি আমি তৈরি করে রেখেছি, তাহলে আমি এগুলোকে ইনসার্ট করে দিলাম, ঠিক আছে। সেই আমি জয়নিং আগের ক্লাসেই বলেছিলাম, মাথায় রাখতে হবে যে যে রোল নাম্বার গুলো এখানে মেনশন করেছি সেই সবকটা রোল নাম্বারই যেন আমার স্টুডেন্ট টেবিলে থাকে, আর যে টিচার আইডি গুলো এখানে মেনশন করেছি সবকটা যেন আমার টিচার টেবিলে থাকে, না হলে কিন্তু আমার ম্যাচ করবে না, ঠিক আছে। প্রচন্ড ইম্পর্টেন্ট, এটা আগের জয়নিং ক্লাসে কিন্তু আমি আগের ভিডিওতে যখন জয়নিং বুঝছিলাম তখন কিন্তু এটা বলেছিলাম, যে কারণ এইগুলো থেকে এগুলো আমার বেসিক্যালি এসছে। ফেভারিট টিচার অবভিয়াসলি আমার তো যেখানে যে স্টুডেন্টের রোল নাম্বারটা থাকবে অবভিয়াসলি সেটা তো স্টুডেন্ট টেবিলে থাকতেই হবে, না না হলে তো হবে না। সেইগুলো মাথায় রেখে এখানে কিন্তু ইনপুট দিতে হবে। তো আমি এটা র্যান্ডমলি
ভেবে চিন্তে যাতে সবকটা রোল নাম্বার এখানে থাকে, সবকটা টিচার আইডি এখানে থাকে, সেইভাবে আমি একটা টেম্পোরারি ইনপুট দিয়েছি। করা হয়ে গেল, ইনপুট হয়ে গেল। তাহলে আমি এটা ডিসপ্লে করি, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, ঠিক আছে। কি হচ্ছে সিলেক্টেড এসিএলই, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, সিলেক্ট স্টার ফ্রম টিচার টু, select star from fab teacher, ঠিক আছে। ইনপুট করলাম। তাহলে আমার এখানে কি আছে, স্টুডেন্ট টেবিল দেওয়া আছে, টিচার টেবিল দেওয়া আছে, ঠিক আছে। এবার আমি একটা মাথা রাখা করবো, এবার আমি কিভাবে ইউনিয়ন, ইন্টারসেকশন আর মাইনাস কাজ করে দেখি। ইন্টারসেকশন ইউনিয়ন কি, অবভিয়াসলি এ ইউনিয়ন বি মানে কি, এ সেটের সবগুলো বি সেটের সবগুলো, আর এ আর বি সেটের গুলো একবার আসবে, কমন ফিল্ডটা একবার। তাহলে আমি সাপোজ দেখতে চাইছি আমি সবার স্টুডেন্ট টেবিলে সবার নাম আর টিচার টেবিলে সবার নাম আমি দেখতে চাইছি নেম বলে একটা ফিল্ডারে, নেম বলে একটা টেম্পোরারি ফিল্ডার। তাহলে কি লিখবো, সিলেক্ট এফ নেম, এফ নেম ফ্রম কোন টেবিল থেকে দেখতে চাইছি, এফ নেমটা কোন টেবিল থেকে দেখতে চাইছি, স্টুডেন্ট টেবিল থেকে, স্টুডেন্ট, ঠিক আছে। ইউনিয়ন, আর একটা কোনটি, আর কাদের নাম দেখতে চাইছি, টিচার টেবিলে, সিলেক্ট নেম ফ্রম টিচার টু, ঠিক আছে। সরি, কি হলো, সমস্ত টিচার সমস্ত স্টুডেন্টের নাম দেখিয়ে দিল, ঠিক আছে। এবার একটু দেখি, অজয়, আকাশ, বিকাশ, রিয়া, সুপ্রিয়, ঠিক আছে। অজয়, আকাশ, বিকাশ, বিস্মিত, কৌশিক, রিয়া, শ্রেয়সী, সুপ্রিয়, ঠিক আছে। এবার একটা জিনিস মাথায় রাখবো, দেখি এখানে কিন্তু সুপ্রিয় কিন্তু স্টুডেন্টও আছে, টিচারেও আছে, কিন্তু তার নামটা কিন্তু আমার এখানে একবারই দেখিয়েছে, কারণ ইউনিয়নে তাই হয়, ইউনিয়ন তো একটা ফিল্ড একবারই আসে, কারণ কি এ সেটের গুলো বি সেটের গুলো আর এ বি সেটের মধ্যে যে কমনটা সেটা একবার। তাহলে ইউনিয়নটা কিভাবে কাজ করে বুঝতে পারলাম, ঠিক আছে। কি করলাম, তাহলে সিলেক্ট, এখান দিয়ে কি স্টুডেন্ট টেবিলের সবার নাম, ইউনিয়ন হচ্ছে মাঝে, এখানে লিখলাম সিলেক্ট নেম ফ্রম টিচার, মানে টিচার টেবিলের সবার নাম, সবার দুজনের মধ্যে আমি কি করলাম, ইউনিয়ন করলাম। তো তার জন্য কি করলাম, পুরো ফিল্ডটা আমার এখানে দেখিয়ে দিল, ঠিক আছে। মানে আমি যদি এখানে ডিসপ্লে করতে চাই, আমি যদি এই জিনিসটাকে অ্যাজ এ নেম হিসেবে ফিল্ড রাখতে, তাহলে কি এখানে নেম দিলাম, এখনই দেখলাম, তাহলে কি হয়ে গেল, নেম ফিল্ড হিসেবে আমি দেখতে চাইছি এগুলো সব কটাকে, ঠিক আছে, বুঝতে পারলাম। এবার ইন্টারসেকশন কিভাবে কাজ করে, তাহলে এই একই কোয়ারিটাই তাহলে আমি ইউনিয়নের জায়গায় যদি আমি ইন্টারসেকশন ইউজ করি, ইন্টারসেকশন, সরি, কি ভুল হচ্ছে, স্টুডেন্ট, ও আচ্ছা, কিছু একটা গন্ডগোল হচ্ছে আমার। সিলেক্ট এফ নেম ফ্রম স্টুডেন্ট, ইন্টারসেক্ট, ইন্টারসেকশন না, ইন্টারসেক্ট, ঠিক আছে। তাহলে কি হলো, আমি বেসিক্যালি এবার ইন্টারসেকশন মানে কি, ইন্টারসেকশন মানে কি দুজনের কমন ফিল্ডটা আমার দেখাবে আমাকে। তাহলে আমি যদি এটাকে রান করি, কি হচ্ছে, নেমের ভেতরে কি দেখাচ্ছে, সুপ্রিয়, কারণ কি স্টুডেন্ট আর টিচার এই দুটো টেবিলের মধ্যে কমন নেম কে ছিল, সুপ্রিয়, তো ইন্টারসেকশন কি কমন ফিল্ডটাই দেখাবে, সেই জন্য কমন ফিল্ডটা সুপ্রিয় দেখিয়েছে, ঠিক আছে। আর লাস্ট কি আছে, মাইনাস, কি, সাপোজ আমাকে এরকম বলা হলো যে আহ সেই সমস্ত স্টুডেন্টের বা সে সমস্ত টিচার, মানে আমাকে এমন করতে, মাইনাস মানে কি, এ মাইনাস বি মানে কি, এ সেটে আছে কিন্তু বি সেটে নেই, এরকম কনসেপ্ট, তাই তো। তাহলে সাপোজ আমাকে এখানে এই কোয়ারি থেকে যদি আমাকে এরকম বলে, সে সমস্ত স্টুডেন্ট গুলোর নাম বলো, বা আমাকে বলতে বললো সেই সমস্ত স্টুডেন্ট গুলোর নাম বলতে, যাদের ফেভারিট টিচার টি0, মানে টিচার হচ্ছে T02, ঠিক আছে, বাট অনলি T02, ঠিক আছে, যাদের ফেভারিট টিচার আছে অনলি T02, মানে T02 আইডি যাদের নাম আছে তাদের, মানে বা এরকম ভাবে বললো যে সে সমস্ত স্টুডেন্টদের নাম বললো যাদের ফেভারিট টিচার সুপ্রিয়, টিচার টেবিল হচ্ছে টিচার সুপ্রিয় বলে একজন নাম আছে, যাদের ফেভারিট টিচার হচ্ছে সুপ্রিয়। তাহলে এবার
মাথায় রাখতে হবে যে জিনিসটা কিভাবে করবো আমাকে। তাহলে এবার আমাকে ফেভারিট, আমাকে নাম দেখাতে হবে কি স্টুডেন্টের, কিন্তু কোন স্টুডেন্টের নাম দেখাবো যাদের ফেভারিট টিচার হচ্ছে শুধু সুপ্রিয়। ঠিক আছে, শুধু সুপ্রিয়। ঠিক আছে, তার মানে সুপ্রিয় মানে কি, এবার শুধু সুপ্রিয় কিন্তু যাদের ফেভারিট টিচার, তাহলে সুপ্রিয় করসপন্ডিং আমি এখানে টিআইডিটা কি পেলাম, T02। তাহলে আমি টিআইডি থেকে কি দেখছি, যে T02 আমি দেখলাম যে আমার T02 এখানে আছে একজন, T02 এখানে একজন আছে, তিন। ঠিক আছে, এবার দেখলাম একটা জিনিস মাথায় রাখতে হবে যে শুধু সুপ্রিয় আমি কিন্তু মেনশন করেছি, শুধু সুপ্রিয় যাদের ফেভারিট টিচার তাদের নামগুলো দেখাতে। এবার T02 করসপন্ডিং যে রোল নাম্বারটা আছে, T02 এর এক্সপেক্টেড যে রোল নাম্বারটা আছে আমার এক এক, একটা কার, অজয়। অজয় কিন্তু অজয়ের ফেভারিট টিচার কি T02, আবার T01, মানে কি অজয়ের যে ফেভারিট টিচার সে বিশ্বজিৎ ফেভারিট টিচার, সুপ্রিয় ফেভারিট টিচার। ঠিক আছে, অজয়। কিন্তু আমার তাহলে টেকনিক্যালি কিন্তু অজয়ের নামটা দেখাবো না এখানে, কারণ আমি বলেছি শুধু সুপ্রিয় যাদের ফেভারিট টিচার তাদেরই নাম দেখা আছে। অজয়ের ব্যাপারটা কি, অজয়ের ফেভারিট টিচার সুপ্রিয়, কিন্তু অজয়ের অ্যাজ ওয়েল অ্যাজ ফেভারিট টিচার আবার কে, বিশ্বজিৎ। কিন্তু আমি চাইছি কি শুধু সুপ্রিয় যাদের ফেভারিট টিচার তাদেরই দেখাতে আমাকে। ঠিক আছে, তাহলে আমাকে কোয়ারি প্রথমে বের করতে হবে, তাহলে কি, তাহলে প্রথমে আমাকে বের করতে হবে যে সে সমস্ত স্টুডেন্টের নাম বের করব যাদের ফেভারিট টিচার হচ্ছে সুপ্রিয়। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, তাহলে এবার সুপ্রিয় ফেভারিট টিচার তাদের নাম, তাহলে আমাকে তাদের স্টুডেন্টের নামের জন্য আমাকে স্টুডেন্ট টেবিল লাগবে, টিচারের টেবিলের জন্য আমাকে সুপ্রিয় টেবিলটা লাগতে পারে। ঠিক আছে, এবার সুপ্রিয় টেবিলটা আমি এখানে ইউজ করতেও পারি, না ইউজ করলেও হবে, কারণ আমাকে যদি টিআইডির এক্সপেক্টে ভাবি, ঠিক আছে, আচ্ছা সুপ্রিয় যদি দিই তাহলে দিই, আমি কোনো প্রবলেম নেই। ঠিক আছে, সুপ্রিয় যদি আমি এখানে কনসেপ্ট বলি তাহলে করতে পারি, ইউজ করতেও পারি, নাও করতে পারি, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমি যদি এখানে মেনশন করি যাদের যাদের ফেভারিট টিচার T02, সুপ্রিয়তে T02 টিআইডি, তাহলে তাহলে আর এই টেবিলটা টিচার টেবিলটা আমার লাগবে না, টিচার টেবিলটা আমার তো লাগবে না, তাহলে আমার এই দুটো ফিল্ড দিয়ে আমার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এখানে করি এটা, যে বললো তার যাদের ফেভারিট টিচার হচ্ছে T02, বা যদি আমি সুপ্রিয় দিয়ে করতে পারি করতেই পারি, কোনো প্রবলেম নেই, আমি দেখাবো, দুটোই দেখাবো। তাহলে এসিএলই সিলেক্ট কি দেখাবো, এফ নেম ফ্রম কোন টেবিল, স্টুডেন্ট। ঠিক আছে, সিলেক্ট এফ নেম ফ্রম স্টুডেন্ট। ঠিক আছে, তাদের নাম দেখাবো। এবার কোন কোন টেবিল থেকে, শুধু কি স্টুডেন্ট টেবিল লেগেছে, না আমার কি টেবিল লেগেছে, একটা ফ্যাব টিচার, ফ্যাব টিচার। ঠিক আছে, এগুলো আমি এলিয়াস নেম ইউজ করি, এলিয়াস নেম আগের ভিডিওতে দেখেছি, স্টুডেন্টকে এস নামে, ফ্যাব টিচারকে এফ নামে চিনছি। এদের মধ্যে জয়েনিং করতে হবে, তাহলে where f dot roll equal to s dot roll। ঠিক আছে, দিয়ে তারপর কি করলাম, সিলেক্ট এফ নেম ফ্রম স্টুডেন্ট, এগুলো হয়ে গেল, আমার জয়েনিং হয়ে গেছে। এবার কি চেক করতে বলেছি, যাদের স্টুডেন্ট মানে টিচার আইডি হচ্ছে T02 and f dot tid equal to T02। ঠিক আছে, তাহলে এইটা এই কোয়ারিটা যদি আমি চালাই, আমার কি আসছে, অজয় আর বিকাশ আসছে। ঠিক আছে, কারণ অজয় আর বিকাশই আছে যাদের কিন্তু ফেভারিট টিচার এই যে T02, T02। কিন্তু মাথায় রাখবো অজয় যে আছে তার কিন্তু আবার T01ও ফেভারিট টিচার, কিন্তু আমি তাহলে তো তার অজয় নামটা এখানে দেখানো উচিত না। তাহলে আমি কি করব, বুঝতে পেরেছি ব্যাপারটা কি বললাম, যে আমার অজয় বিকাশ দুজনের ফেভারিট টিচার কি T02, কিন্তু এদের মধ্যে আবার দেখলাম অজয় এমন একজন আছে যার ফেভারিট টিচার T02 প্লাস T01ও, মানে T02 ও তার ফেভারিট টিচার, T01ও তার ফেভারিট টিচার। তাহলে অজয় নামটা এখানে দেখানো উচিত না, কারণ আমি কোশ্চেনটা করেছি যার ফেভারিট টিচার অনলি T02। তাহলে আমি এই কোয়ারিটা চালালে আমি শুধু পেয়েছি T02 যাদের যাদের আছে। ঠিক আছে, এবার এরকম হতেই পারে যে T02 যারা আছে তারা আবার অন্য একটা ফেভারিট টিচার অন্য কেউ থাকতেই পারে, যেমন অজয়, অজয় যেমন T02 আছে, আবার ওরা একটা ফেভারিট টিচার কে T01। ঠিক আছে, তাহলে আমি কি অজয়ের নামটা কাটতে হবে, তাহলে আমি কি করলাম, এই কোয়ারিটা যেমন আছে লিখলাম, দেওয়ার পর মাইনাস মাইনাস। ঠিক আছে, কি হবে, এই সেম কোয়ারিটা আমি আবার লিখলাম। ঠিক আছে, আমাকে T0 মানে আমাকে যেমন বলেছে T02 অনলি T02 বলতে বলে যখন বলেছে, এবার দেখ T02 আমি এখানে করলাম, আমাকে যদি এবার সেট করতে বলে যে T02 দিয়ে, এবার আমাকে যেমন কোশ্চেন আমি বলেছিলাম যে T02 দিয়ে আমার ফেভারিট টিচার, কিন্তু T01 না, তাহলে কি লিখবো, আবার সেম কোয়ারিটাই লিখলাম এখানে। ঠিক আছে, আমি কি করলাম, শুধু এখান দিয়ে এফআইডি টিআইডি কি করলাম T01, এবার এখান দিয়ে শুধু যদি রান করে আউটপুট কি হয়ে যাচ্ছে, বিকাশ। তাহলে আমি কোয়ারিটা দেখি কি করলাম, তাহলে এখান দিয়ে কোয়ারি করলাম, তাহলে আমি বলেছি সেরকম কোশ্চেন যে যাদের
ফেভারিট টিচার T02 কিন্তু T01 না। আমি যদি এই কোশ্চেনটা একটু ক্লিয়ার করলে এভাবে বলি, যাদের ফেভারিট টিচার T02 কিন্তু T01 না, তখন কি করলাম, তাহলে আমি এই কোয়ারি থেকে আমি বের করলাম কাদের কাদের ফেভারিট টিচার T02, দিয়ে সেখান থেকে মাইনাস করলাম। এবার এখানে এমন অনেক স্টুডেন্টের নাম আছে যাদের ফেভারিট টিচার T02 প্লাস আরো অনেকে আছে আমার, ঠিক আছে। আর এখান থেকে বের করলাম কি, মাইনাস সিলেক্ট করে কি করলাম, সিলেক্ট এফ নেম ফ্রম, এই একই কোয়ারিটা লিখেছি যাদের শুধু ফেভারিট টিচার কি করেছে T01। তার মানে কি আমি এইখানে সেট থেকে বেরিয়েছিল কি T02 আছে, যেমন কি অজয় আর বিকাশ, তো অজয় আর বিকাশের মধ্যে অজয় কে ছিল T02 ফেভারিট টিচার ছিল, অজয় আবার T01ও ছিল। এবার যখন নিচের কোয়ারিটা চালালাম, সিলেক্ট এফ নেম ফ্রম সেট ফেভারিট টিচার রোল ইকুয়াল টু রোল আর এফ টিচার আইডি ইকুয়াল টু T01, এই কোয়ারি থেকে আউটপুট বেরোলো কি, এই কোয়ারিতে কিন্তু অজয় আসবে, কারণ অজয় তো T01ও ফেভারিট টিচার, এই অজয় নামটা এখানে এসছে। এবার মাইনাস কি বলে, এ মাইনাস বি মানে কি, এতে এতে যদি 1 2 3 থাকে আর বি তে যদি 3 4 5 থাকে, তাহলে এ মাইনাস বি কি হবে 1 2, তাই তো, মানে এতে আছে বিতে নেই, এরকম। তো সেরকম ভাবে আমার কেস আউটপুট বিকাশ আছে, কারণ বিকাশই এমন একজন ছিল যার ফেভারিট টিচার কিন্তু শুধু T02 পেয়ার, বুঝতে পেরেছি। তো বেসিক্যালি এইভাবে, তো মাইনাস এবার আমি যেভাবে ইউজ করতে পারি, মানে আমি জাস্ট মাইনাস জিনিসটা কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য এরকম একটা কোয়েরি দিয়ে আমি দেখালাম, যে এমন একটা কোয়েরি বলেছি যে কোয়েরিতে যে তাদের নাম দেখেছি যাদের ফেভারিট টিচার T02 কিন্তু T01 না, মানে ছোট করে দিলাম আরো জিনিসটাকে। Clear? যদি আমাকে এখানে একটা জিনিস বললো, আমাকে যদি এখানে একটা জিনিস বলে যে সে সমস্ত স্টুডেন্টের নাম, যেটা আমাকে এখনই বললাম যে সমস্ত মানে T02 যাদের ফেভারিট টিচার, কিন্তু যাদের ফেভারিট টিচারটা যাদের ফেভারিট টিচার T02, আমি এখন কোশ্চেনটা কি T02 ফেভারিট টিচার কিন্তু T01 না, এবার যদি বলে শুধু T02 টাই মেনশন করে, T01 মেনশন করেনি, তাহলে কোয়ারিটা কিরকম করবো? তাহলে এখানে কি করলাম, এই কোয়ারিটাই সিলেক্ট নেম, আমি এখনই কোয়ারিটা কি বললাম, আগের কোয়ারিটা কি দেখালাম, যে আগের কোয়ারিটা এরকম দেখেছিলাম যে সেই সমস্ত স্টুডেন্টের নাম দেখাতে যাদের ফেভারিট টিচার T02 বা T02 কিন্তু T01 না, ঠিক আছে। আর এই কোয়ারিটা আমি দেখালাম কি, যে একটু জিনিসটাকে আরো কমপ্লেক্স করে দিলাম, জিনিসটা কি যে আমি বলেছি শুধু মেনশন করেনি যে T01 না, এরকম কোনো মেনশন করিনি, আমি বলেছি যাদের ফেভারিট টিচার অনলি T02 তাদেরই নাম দেখাও, অন্য কেউ হলে হবে না। তাহলে প্রথম কোয়ারিটা তো আমি এটা তো দেখালাম যে এখানে তাদেরই নাম দেখাচ্ছে কি, যাদের ফেভারিট টিচার হচ্ছে T02, মাইনাস দিয়ে আমি এখানে কি করেছি, সিলেক্ট তাদেরই একই কোয়ারিটা লিখেছি, শুধু কি লিখেছি, এফআইডিটা নট ইকুয়াল টু T02 দিয়েছি। তার মানে কি এই জায়গাটা থেকে আমার আউটপুট কি আসছে, এই জায়গাটা থেকে আমার আউটপুট আসছে সেই সমস্ত যাদের টিচার যাদের T02 বাদে যাদের ফেভারিট টিচার গুলো যারা আছে তাদের নাম। তাহলে এবার মাথায় রাখতে হবে T02 একমাত্র কে ছিল, T02 একমাত্র ছিল বিকাশেরই, শুধু T02 একমাত্র ছিল বিকাশেরই, বাকি প্রতিগুলো ছিল আইদার T04 আইদার যেমন অজয় ছিল একজন যার T02 ছিল T01 ছিল। অজয়ের নামটা প্রথমে যেমন এখান থেকেও এসছিল, তেমনি এই কোয়ারি থেকেও কিন্তু অজয়ের নামটা আসবে, তো কি হবে, অজয় অজয় কেটে যাবে, শুধু একমাত্র পড়ে থাকবে কি বিকাশ, তাই শুধু বিকাশের নামটাই এখানে আসছে, বুঝতে পারলাম? ঠিক আছে। এবার যদি আমাকে এটাই বলতে যে যাদের ফেভারিট টিচার সুপ্রিয় মেনশন করে দিল নাম, তাহলে তখন কিন্তু আমার আবার এই টেবিলটা আমার ইউজ হতো, টিচার টেবিলটা আমাকে ইউজ করতে হতো, তাহলে কিছুই করতে হতো না, আমাকে কি করতে হতো, সিলেক্ট ইনেম ফ্রম, এখানে দুটো টেবিল ইউজ করেছি, এখানে একটা টেবিল ইউজ করতাম, ঠিক আছে, এখানে একটা টেবিল মেনশন করতাম, একই জিনিস হতো, শুধু এখানে কি করতাম, আরেকটা টেবিল এখানে মেনশন করতে হতো যে ফেভারিট টিচার এফ, তারপর কি হতো টিচার টু টি, where f dot roll number equal to s dot roll number, ঠিক আছে, দিয়ে and আবার আমাকে এর সাথে জয়েন করতে হতো t dot pid equal to f dot pid, ঠিক আছে, and এটা করেছি। এবার এখানে শুধু এই কন্ডিশনের জায়গায় আমি শুধু চেক করতাম কি, আমাকে টিআইডি না আমাকে মেনশন করতে হবে বলে কি f dot সরি t dot name equal to সুপ্রিয়, ঠিক আছে। তাহলে এই কোয়ারিটাই আবার কি হতো, এই কোয়ারিটাই আবার কি হতো, এখানে চালাতাম, সরি 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 কিন্তু ভুলে গেল, ঠিক আছে, এই কোয়ারিটাই আবার কোথায় মাইনাস অব্দি চালাতাম, ঠিক আছে, শুধু কি করব, টিনেম নট ইকুয়াল টু সুপ্রিয়, ঠিক আছে। কিছুটা ভিউ কিছু টিচার একটা টিচার সরি 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 টিচার বলে কোনো টেবিল নেই, এখানে টিচার 2 ছিল, মিনিট,
ঠিক আছে, এত অব্দি করলাম। মাইনাস এই কোয়ারিটাকে আবার লিখবো, পেস্ট করলাম। শুধু টিচার নেমটা কি হবে, টি ডট নেমটা কি হবে, নেম নট ইকুয়াল টু সুপ্রিয়া, তাই তো? কিছুটা টেবিল আমার মিস হচ্ছে, আমার এখানে কোথাও টেবিল, ও ও সরি, টিচার্স সিএইচইআর, ঠিক আছে। আর বললাম কি হলো, বিকাশ, তার মানে তাই আসার কথা। সুপ্রিয় যাদের ফেভারিট টিচার না, তাদের নামটা আমি এখানে লিখিয়ে দিলাম। ক্লিয়ার? যাচ্ছে।